কত দ্রুত আমাদের শিক্ষার্থীদের তাদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায়। নতুনভাবে তৈরি ক্যাম্পাসে ফিরতে পেরে খুবই আনন্দিত। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের প্রতিকূল অবস্থা জয় করব এবং ডিএমআরসি তার সেই স্বরূপে ফিরে আসবে। আঘাতে জর্জরিত, ক্ষতচিহ্ন পুরো শরীরে, তবে থেমে নেই ঘুরে দাঁড়ানোর প্রত্যয়। ফিনিক্স পাখির মতোই নিজের ধ্বংসাবশেষ থেকে আবারও নতুন রূপ নিচ্ছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। গত 25শে নভেম্বর হামলা, ভাঙচুর ও লুটপাটে লণ্ডভণ্ড হয়ে যায় রাজধানীর মাতুয়াইলের ডক্টর মাহবুবুর রহমান মোল্লা কলেজ। সেদিন কলেজটিতে হামলা চালায় শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শত শত শিক্ষার্থী। দুই কলেজের শিক্ষার্থীদের বিরোধের জেরে যে সংঘর্ষের সূত্রপাত তা শেষ হয় গণভবন স্টাইলের লুটপাটের মধ্য দিয়ে। কলেজ কর্তৃপক্ষ দাবি করেন এ হামলায় তাদের কলেজের 50 থেকে 60 কোটি টাকার ক্ষতি হয়। এ ঘটনার পরে পুরনো রূপে ফিরিয়ে আনার চেষ্টা অব্যাহত রেখেছে মাহবুবুর রহমান মোল্লা কলেজ কর্তৃপক্ষ। এরই মধ্যে কলেজে ফিরতে শুরু করেছে আগের সেই পরিবেশ। শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষতি হলেও তারা তা পুষিয়ে ফেলতে সংকল্পবদ্ধ। নতুনভাবে তৈরি ক্যাম্পাসে ফিরতে পেরে খুবই আনন্দিত এবং আগামীতে এই কলেজ পুনরায় আগের রূপে ফিরে যাবে বলে আমরা প্রত্যাশা করি। শিক্ষার্থীরা মানসিকভাবে বিপর্যস্ত অবস্থায় থাকলেও তা কাটাতে সাহায্যের আশ্বাস শিক্ষকদের। এ প্রয়োজনে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে বলে জানা যায়। সত্যিকার অর্থে এত বড় একটা ম্যাসাকার হওয়ার পর স্টুডেন্টরা মানসিকভাবে স্বাভাবিকভাবে একটু বিপর্যস্ত থাকে, তবে ওরা ওভারকাম করতেছে এবং ওদের ভিতরে একটা আলাদা আমরা উদ্দীপনা, একটা শক্তি দেখতে পাচ্ছি। প্রতিকূলতা কাটিয়ে পূর্বের রূপে ফিরে আসার অঙ্গীকার মাহবুবুর রহমান মোল্লা কলেজ সংশ্লিষ্টদের। আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা আমাদের শিক্ষকদের বলে, আমাদের প্রশাসন, শিক্ষক, একই সাথে আমাদের ছাত্ররা কিন্তু এই ক্ষেত্রে আমাদের সাথে একা, যে আমরা ইনশাল্লাহ এই প্রতিকূল অবস্থা জয় করব এবং ডিএমআরসি তার সেই স্বরূপে ফিরে আসবে। এবং আমরা এই হামলায় হতভম্ব অবস্থার পর অবকাঠামোগত পুনর্গঠনে মনোযোগী কলেজ কর্তৃপক্ষ। মানবিক গুণাবলী বিকাশে শিক্ষা প্রতিষ্ঠান ও পরিবারের সদস্য সহ সবারই মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন ভাইস প্রিন্সিপাল মোহাম্মদ সাইফুল ইসলাম। কত দ্রুত আমাদের শিক্ষার্থীদের তাদের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে দেওয়া যায় এবং আমাদের চেয়ারম্যান স্যার ডক্টর মাহবুবুর মোল্লা স্যার সহ আমাদের কো-চেয়ারম্যান ম্যাডাম, প্রিন্সিপাল স্যার এবং পুরো প্রশাসন সবার আগে এই বিষয়টাকেই তারা প্রায়োরিটি দিয়েছে যে কলেজের যে ক্ষতি, অবকাঠামোগত যে ক্ষতিটা হয়ে গিয়েছে সেটা অবশ্যই পূরণযোগ্য, কিন্তু শিক্ষার্থীদের জীবন থেকে যদি সময়টা চলে যায় তাহলে সেটা অপূরণীয় একটা ক্ষতি হবে। তো এই কারণে আমরা এটাকে প্রায়োরিটি দিয়ে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা করে যাচ্ছি যে অবকাঠামোগত যে সংস্কারগুলো দরকার সেটা করে এবং শিক্ষার্থীদেরকেও মানসিকভাবে ওদেরকে পড়াশোনার দিকে আবার ফিরিয়ে নিয়ে আসা এবং এই যে একটা বিশৃঙ্খল পরিস্থিতি ছিল এগুলো থেকে আমরা যেন যেই করুক এটা একটা ঘৃণিত কর্মকাণ্ড, কিন্তু আমাদের পক্ষ থেকেও আমাদের শিক্ষার্থীরাও যেন কখনোই এমন কোনো কর্মকাণ্ডের সাথে যুক্ত না থাকে, আমরা এটা প্রচেষ্টা করে যাচ্ছি তাদেরকে ওইভাবে মোটিভেট করার জন্য। এবং এখন পর্যন্ত অভিভাবক জুলাই বিপ্লবের পর দেশে যখন পুনর্গঠনে ব্যস্ত, ঠিক তখনই মোল্লা কলেজের ঘটনা জনমনে সৃষ্টি করে ব্যাপক আতঙ্ক ও হতাশা। যে শিক্ষার্থীরা আন্দোলন করে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, সেই শিক্ষার্থীরা এরকম ঘটনা আর ঘটতে দেবে না বলে প্রত্যাশা অনেকের। নতুন রূপে তৈরি হবে মাহবুবুর রহমান মোল্লা কলেজ। শিক্ষার্থী ও শিক্ষকের মেলবন্ধনে ঘুরে দাঁড়াবে। এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সাক্ষী হবে না, এই প্রত্যাশা সকলের।